মালবিকা স্পেশাল ইভেন্টের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি মালবিকা। আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, সেই জন্য আমি খুব আপ্লুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা একটা পুরনো ভিডিও। আমরা দুর্গাপুজোর সময় যখন ঘুরতে যাচ্ছিলাম তখন আমাদের পাড়ার দুর্গা মায়েরকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম। মায়ের আশীর্বাদ না নিয়ে তো এগোনো সম্ভব নয় কোনো কাজেই, তাই জন্য মায়ের আশীর্বাদ নিয়েই এগিয়ে চললাম। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে ফ্লাইওভারটা আছে, সম্প্রীতি ফ্লাইওভার, সেদিনকে ষষ্ঠীর দিন 6টা সাড়ে 6টার সময় যখন বেরিয়েছিলাম এইরকম একটা বিশাল জ্যাম লেগে পড়ছিল ফ্লাইওভারের মাথায়। ষষ্ঠীর দিন বলে কথা, দুর্গাপূজার উন্মাদনা বাঙালির মনে সবসময়ই লেগে থাকে। সারা বছর ধরে এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করি, তাই এরকম একটু জ্যামজট তো লাগবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এই ফ্লাইওভারটা ধরে মধ্য কলকাতায় পৌঁছে গেলাম, সেখান থেকে আমাদের গন্তব্যের দিকে চলে গেছিলাম। ফ্লাইওভারের দৃশ্য আমার সবসময়ই খুব ভালো লাগে, যে কোনো ফ্লাইওভারের ভিডিও করতেও খুব ভালো লাগে। কী সুন্দর চারদিকে আলো, ঝাঁচকচকে রাস্তা, পরিষ্কার যাওয়া যায়, ওপরের আকাশটা দেখতে পাওয়া যায় একরকম, নিচের শহরটা দেখতে পাওয়া যায় আর এক রকম। খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যখন যেখান দিয়েই যাচ্ছিলাম সেখানে দুর্গাপুজোর প্যান্ডেল এবং মানুষের মধ্যে উন্মাদনার কিন্তু সবসময়ই দেখা যাচ্ছে। ঘর বাড়ি, হোটেল, প্যান্ডেল, দোকান সব সুন্দর করে সাজানো, মনোরমভাব পরিবেশ তৈরি করা, আর একটা খুশির হাওয়া লেগেই থাকে, সেটাই আমরা দেখতে পেলাম। এইবার আমরা আমাদের পথের দিকে এগোচ্ছি। বেশ কিছুটা যাওয়ার পর আমরা একটা বিশেষ জায়গায় একটু আলো দেখে দাঁড়ালাম। তখন প্রায় বাজে রাত্রির 12:30 1টা। বড় বড় ট্রাঙ্কার এবং বড় বড় গাড়িগুলো আমাদের ক্রস করে যাচ্ছে। দূরে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের, সেখানেও কিছু লোক আর আলো ঝলমল করছে। আমরা এখানে বাড়ি থেকে আনা খাবার নিয়েই একটু ডিনার করে নিলাম। দেখলাম শ্যামলী পরিবহনের গাড়িগুলো এছাড়া অন্যান্য গাড়িগুলোও কিন্তু খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। আমরা একটু দাঁড়িয়ে খাবার দাবারও খেয়ে নিলাম আর সুন্দর পরিবেশ খানিকটা উপভোগ করে নিলাম। আর অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্য কোমরের যে ব্যথা বা আড়ষ্টতা, সেটাকেও খানিকটা কাটিয়ে নিলাম। এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল। গ্রামেরই একটু পাশে, গ্রামটা বাঁদিকে আছে, ডান দিকে আমরা যেতে পারিনি রাস্তা ক্রস করে। আমার তো বেশ ভালো লাগছিল 12:30টার সময়। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, গরম একদমই ছিল না। বৃষ্টি হয়ে গেছিলো কিছুক্ষণ আগেই। আমরা এখানে একটুখানি রেস্ট নিলাম, গাড়িরও একটু রেস্ট হলো, তারপর চললাম নিজেদের গন্তব্যের দিকে, উত্তরবঙ্গ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এই ব্রিজটা দিয়ে আমাদের নেমে এসেছিলাম আর উল্টো দিকের রাস্তায় আমরা চলে যাব। গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই একটুখানি নড়াচড়া করে নিচ্ছি, আবার গাড়িতে উঠে বসতে হবে। সারা রাতের জার্নি, পৌঁছে যাব নিজেদের প্রথম ডেস্টিনেশন বা প্রথম গন্তব্যে। দূরের গাড়ি, পেট্রোল ট্যাঙ্কার সবাই যাচ্ছে। সবাইকেই টাটা বাই বাই বললাম। আপনাদেরকেও আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।